সোনা, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমাদের জীবনে এত আনন্দ, সবকিছু ফিরে পাওয়া, আমি সুস্থ হয়ে গেছি, রূপা আমাদের জীবনে ফিরে এসেছে, সব সমস্যা মিটে গেছে, এর মধ্যে তুই এইভাবে দুঃখ পাবি? হ্যাঁ, সেটা তোমাদের মনে হচ্ছে, আমার না। আমার জন্য কিচ্ছু পাল্টায়নি, কিচ্ছু না। আর এই সত্যিটাও না যে তুমি আমাকে মরার জন্য ছেড়ে দিয়েছিলে। শোনা, হ্যাঁ, মা হয়ে নিজের মেয়ের সাথে যে কাজটা তুমি করেছো সেটা আমি কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। তুমি যতবার আমার সামনে এসে দাঁড়াবে ততবার আমার এই কথাটাই মনে পড়বে, এই কথাটাই দীপা সেনগুপ্ত। আমি অবাক হয়ে যাচ্ছি, এত কিছু হয়ে গেল অথচ তোর ভাবনা চিন্তার কোনো বদল হলো না। শোনা, আমার দিকে তাকিয়ে দেখ, আমি মরতে মরতে বেঁচে ফিরে এসেছি মা। তো তোর বোন পাতাবেন, আমাদের রূপা আমাদের কাছে ফিরে এসেছে, আমাদের জীবনে এত আনন্দ, তুই এর মধ্যে পুরনো রাগের রেশ টেনে যাবি? পুরনো রাগ নয়, এটাই বাস্তব, এটাই আমার সত্যি। ফিরে এসেছে ঠিকই, কিন্তু তাই বলে কি আবার সত্যিটা মিথ্যে হয়ে যাবে? হ্যাঁ, আমার মা আমাকে মারতে চেয়েছিল, আমার মা রূপাকে বেশি ভালোবাসে, আর সেই ভালোবাসার সামনে আমার কোনো এক্সিস্টেন্সই নেই। না মা, এটা সত্যি নয়, মা তোকে কোনোদিনও কম ভালোবাসেনি, মা তোকে কোনোদিনও মারতে চাই। সব মাঝে কথা, সব। তাহলে আমি এখন কি করব বল? তোর কথাটা সত্যি করব? আমি মরে যাব? বল, আমি তোর জন্য প্রাণ দিয়ে দেখাই, তাহলে তোর জন্য মা মরতেও পারে। বল, তুই যেটা বলবি সেটাই হবে। বল, আমি মরে যাব? না দীপা, আমার মরার জন্য এসব করিনি, আমরা এক হয়েছি আবারও আমরা বাঁচবো বলে। শোনা, আমি তোকে যত দেখছি তত অবাক হচ্ছি, জানিস তো। আমি এতদিন ভাবতাম তুই তোর মাকে দূরে ঠেলে দিয়ে বোনকে হারিয়ে খুব কষ্টে আছিস। আমি সবসময় ভাবতাম তুই নিজেকে রূপার মৃত্যুর জন্য দায়ী করে সবসময় অসুস্থ হয়ে থাকতিস, তুই সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়েছিলিস। কিন্তু না, আমি ভুলছিলাম। অ্যাকচুয়ালি তুমি স্বার্থপর, তুমি সেলফিশ। বাবা, চুপ, একদম চুপ। আজকে তুই আমাদের গোটা ফ্যামিলি ম্যাটারটাকে বাজারে এনে দাঁড় করেছিস। দেখ, তোর সহ্য হচ্ছে না? না, তোর বোন ফিরে এসছে, রূপা ফিরে এসছে আমাদের সবার কাছে, আমাদের স্নেহ পাচ্ছে, আদর পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে। তোর ভালো লাগছে না? না, তোর খালি মনে হচ্ছে তোর ইম্পর্টেন্স এখান থেকে কমে যাচ্ছে, তোকে কেউ পছন্দ করছে না, তোকে ভালোবাসছে না, তোকে কেউ অ্যাটেনশন দিচ্ছে না। এটাই সবসময় তোর মাথায় চলছে, তাই না? ডিসকাস্টিং। অনেক বলেছো, অনেক বলেছো, আমার ব্যাপারে আর কাউকে ভাবতে হবে না, তোমাদের কাউকে না। শান্ত হন ডাক্তারবাবু, প্লিজ আপনি চুপ করুন প্লিজ। না, তুমি কথা বলবে না দীপা। যে ভুলে ও রয়েছে, এই ভুলটা ভাঙা খুব দরকার, নাহলে অনেক দেরি হয়ে যাবে। সোনামা, এখনো সময় আছে, সোনামা, শুধরে যা। হিংসে দিয়ে কোনো দিন ভালো কাজ হয় না, হিংসে পতনের মূল। তুই জানিস এই হিংসে কি করতে পারে? তোকে, আমাকে আর তোর বোনকে পর্যন্ত শেষ করে দিতে পারে। ডাক্তারবাবু, আপনি এসব কি বলছেন? প্লিজ চুপ করুন, ও ছোট, আপনি একজন ডাক্তার, ওকে বোঝানোর জন্য এত কড়া কড়া কথা বলার কোনো প্রয়োজন নেই, প্লিজ। প্রয়োজন আছে দীপা। যে ধৈর্য, স্নেহ, মমতা, মায়া, ভালোবাসা দিয়ে তুমি ওকে বোঝানোর চেষ্টা করছো, সেগুলো দিয়ে আমরা এত বছর ধরে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি দীপা। তাই ওকে এভাবে বলা বোঝানোর প্রয়োজন।
ওকে ভালোভাবে বোঝানোর অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমি ব্যর্থ হয়েছি বারবার। ও শুধু এটাই পারে, তুমি আর আমি যাতে আলাদা থাকি, আমাদের ও শুধু আলাদা করে দিতে পারে। আর ও এরকম হলো কি করে বলো তো? আমার কোনো না নিজের ওপর রাগ হয়, নিজেকে মনে হয় এত ছোট থেকে বড় করেছি ওকে, আমি ওর জন্য কি করিনি, সব কিছু করেছি, তাও ও এরকম হলো। তুমি বলো আমি কি করবো দীপা? তুই আমাকে এইভাবে বারবার কেন ব্যর্থ করিস? শোনো বাবা, আমার কত কষ্ট পায়। অনেক ভেবেছো আমাকে নিয়ে, অনেক আর ভাবতে হবে না আমাকে নিয়ে। ভাবতে হবে, ভাবতে। তুমি সবকিছু শেষ করে দিতে পারো না, অনন্তকাল ধরে সবাইকে এইভাবে কষ্ট দিতে পারো না। আর তুমিও কোনো কষ্ট পাবে না, বাবা হিসেবে সেটা আমারও সহ্য হবে না। আর এতকাল তোমাকে আমি কোনো দিন কষ্ট পেতে দিইনি, তুমি যা বলেছো আমি তাই করেছি, যেটা বেস্ট হবে সেই ডিসিশন নিয়েছি আমি সবসময়। আর এটা আমি হতে দেব না, এটা হতে পারে না। আমি এতদিন ধরে তোমার সমস্ত দায়িত্ব পালন করেছি, তোমার সমস্ত খরচ বয়ে বেরিয়েছি, A to Z, তুমি যা যা বলেছো আমি সবকিছু করেছি, and nothing comes for free। তার প্রতিদান আজকে আমি তোমার থেকে চাইছি। তোমার কোনো অধিকার নেই এই মুহূর্তটাকে এভাবে স্পয়েল করে দেওয়ার। ডাক্তারবাবু, আপনি এসব কি বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মেয়ের খরচ বহন করেছেন আপনি, এসব কথা কি বলার মতো কোনো কথা? শোনা মা, তুই রাগ করিস না। বাবার রাগের মাথায় এসব বলে ফেলেছে, মা তুই কষ্ট পাস না। বলে না দীপা, কোনো মা বাবা তার মেয়েকে এরকম কথা বলে না, আর না বলাটাই স্বাভাবিক। কিন্তু আমি ওকে বাধ্য হয়ে বলছি। তুমি বলো, আজকে যদি কোনো মেয়ে এরকম অস্বাভাবিক আচরণ করে, অস্বাভাবিক কথাবার্তা বলে, তাহলে তার বাবা মা তাকে এইভাবে কথা বলবে না? প্লিজ আপনি চুপ করুন একটু। শোনা আমাকে ছেড়ে দাও। না, ছাড়বে না। বয়স কত তোর? তুমি ভুলে যাচ্ছ তুমি এখনো অ্যাডাল্ট হওনি। তোমার যখন 18 ইয়ার্স হবে তারপর তুমি নিজের ডিসিশন নিজে নেবে, এখনো তুমি অ্যাডাল্ট হওনি। তাই আমরা যেগুলো বলবো সেগুলো তোমায় শুনতে হবে। অনেক হয়েছে আজকে না। কেন এরকম করছো? কেন এরকম করছো তুমি হিংসু কুটি? তুমি বুঝবে না হিংসুকুটি। আমি জানি, আমিও বাবাকে আগে ভুল বুঝতাম। শোনো, আমরা কার্সড, সেটা আর টেনো না, সেটা শেষ করো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমরা দুই বোনে মিলে মা বাবার সঙ্গে হ্যাপিলি থাকবো, খুব আনন্দ করবো। আই প্রমিস। তুমি দেখো, আমাদের মধ্যে আর কেউ আসবে না, আমাদের মধ্যে আর কেউ আসবে না, আই প্রমিস। সব নিয়েছো তুমি, সবাই এখন তোমার। আরিয়ানকেও আজ বাবা যা নয় তাই বলেছে, আমাকে বুঝিয়ে দিয়েছে আমি আসল প্রবলেম, সব নষ্টের গোড়া। ওলি, চারু, আমার না খুব টায়ার্ড লাগছে, আমাকে বাড়ি নিয়ে চলো না। চারু, চলো। দাঁড়াও। আজকে মিস্টার সরকার বিগ বং-এ সবাই মিলে গ্যাদারিং করছেন। সবাই আসবে, কাকাই কাকি, আই মিন তোমার ছোট দাদু ভাই, ছোট দিদি ভাই সবাই আসছে। তাই প্লিজ ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বিগ বং-এ চলে এসো। যাও চারু, ঠিক সময় নিয়ে এসো ওকে, নিয়ে যাও। আর হ্যাঁ, বিহেভ প্রপারলি। চলো। সোনা, তোর এই মনের ভুল আমি কি করে ভাঙাবো? অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।